আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমাদের ক্লাস বেসিক টু এক্সেল ওয়ার্ক। আজকে আমরা শিখব এখানে কীভাবে আমরা EAR ক্যালকুলেশন করতে পারি। বন্ডের প্রেজেন্ট ভ্যালু ক্যালকুলেশন, ক্যাপিটাল বাজেটিং অ্যানালাইসিস, IRR ক্যালকুলেশন এবং লোন অ্যামোর্টাইজেশন শিডিউল। আমরা কিভাবে একটি লোন অ্যামোর্টাইজেশন শিডিউল প্রিপেয়ার করতে পারি। So let's begin our class. First, IRR calculation. আমরা এখানে D26 সেলে কাজ করবো। ইকুয়াল EAR এর জন্য আমাদের কোনো নির্ধারিত সূত্র নাই। যদি আমরা EAR দিই তাহলে কোনো সূত্র আসবে না, সেহেতু আমরা এখানে FV ক্যালকুলেশন করে সেখান থেকে আমরা টোটাল FV থেকে 1 যদি আমরা বাদ দিই তাহলে আমাদের EAR চলে আসবে। এখানে আমরা ফার্স্টে FVর আগে যেহেতু আমরা 1 মাইনাস করবো, সেহেতু আমরা এখানে ফার্স্ট ব্র্যাকেট ফার্স্টে দিয়ে নিচ্ছি, স্টার্টিং ফার্স্ট ব্র্যাকেট। আমরা FV লিখবো। এবার FV আমরা ডাউন অ্যারোতে চেপে নিচে আসবো, ইন্টার চাপলে FV এর ফর্মুলা চলে আসছে। FVতে আমাদের এখানে রেট ক্যালকুলেশন করছে। আমাদের এখানে ইনফরমেশন দেওয়া আছে PV1 আর হচ্ছে রেট, এটা হচ্ছে ইয়ারলি রেট 12%, নাম্বার অফ ইয়ার হচ্ছে 1 এবং নাম্বার অফ ইন্টারেস্ট পেমেন্ট ইন এ ইয়ার হচ্ছে 12M। সো আমাদের রেট ক্যালকুলেশনের জন্য আমরা হচ্ছে রেট ডিভাইডেড বাই M দিতে হবে, যেহেতু আমরা হচ্ছে এখানে ইয়ারলি রেট দেওয়া আছে। আমরা এখানে দেব যে D20 ডিভাইডেড বাই D22 কমা N পার। এখানে N পারে হচ্ছে নাম্বার অফ ইয়ার ইন্টু হচ্ছে নাম্বার অফ ইন্টারেস্ট পেমেন্ট ইন এ ইয়ার, অর্থাৎ হচ্ছে আমরা আবারও হচ্ছে এখানে দেব যে D21 ইন্টু D22, এখানে কমা আমাদের এখানে দেওয়া আছে যে PMT আমাদের দেওয়া নাই, সেহেতু আমরা এখানে 0 দিব, কমা এখানে PV আমাদের দেওয়া আছে 1, যেটা আছে D19 সেলে, আমরা D19 লিখে নিলাম, কমা আমাদের টাইপ এখানে কোনো টাইপ দেওয়া নেই। আমরা যেখানে 0 প্রেস করবো, ইন্টার চাপলে আমাদের আমাদের এখানে হচ্ছে টোটাল থেকে আমরা কত করব, এখানে টোটাল ব্র্যাকেট ক্লোজ করলাম, -1 ইন্টার। আমাদের এখানে ইউরোতে শো করছে, এটা পার্সেন্টেজের জন্য আমাদের হচ্ছে ডান পাশের একদম ডাউন কর্নারে যাব। এখানে আমরা তীর চিহ্ন দেখছি, এখানে টিপ দিলে আমরা হচ্ছে হোমে যাব। হোম থেকে আমাদের নিচে স্ক্রল করলে এখানে আমরা নাম্বার ফরম্যাট পাবো। নাম্বার ফরম্যাট থেকে আমরা হচ্ছে পার্সেন্টেজ সিলেক্ট করলে এখানে পার্সেন্টেজে শো করবে। এখন আমরা নেক্সট ট্যাবে যাব। নেক্সট ট্যাবে আমাদের কি আছে, বন্ড ভ্যালু, প্রেজেন্ট ভ্যালু অফ বন্ড ক্যালকুলেশনের জন্য আমরা এখানে দেব ইকুয়াল, এখানে আমরা PV দিয়ে প্রেজেন্ট ভ্যালু অফ বন্ড ক্যালকুলেশন করব। PV নিচে স্ক্রল করব এবং PVতে যাব, ইন্টার। এখানে আমাদের রেট দেওয়া আছে কত, রেট দেওয়া আছে দুইটা, একটা হচ্ছে কুপন ইন্টারেস্ট রেট, একটা হচ্ছে ইয়ার টু ম্যাচুরিটি। আমাদের এখানে অ্যাকচুয়াল রেটটা হচ্ছে যে ইয়ার টু ম্যাচুরিটি, এটা হচ্ছে আমাদের রেট। আমাদের কুপন রেটটা শুধু আমাদের PMT ক্যালকুলেশনের জন্য ব্যবহার করা হবে। সো আমরা এখানে রেট হচ্ছে দিব ইয়ার টু ম্যাচুরিটি। ইয়ার টু ম্যাচুরিটির জন্য আমাদের আসছে যেখানে 12%, C25 N পার হচ্ছে আমাদের আসছে নাম্বার অফ ইয়ার। এখানে ইয়ার্স টু ম্যাচুরিটি যেমন নাম্বার অফ ইয়ার অর্থাৎ N পার। এখানে আছে যে D24 কমা আমাদের এখানে PMT ক্যালকুলেশনের জন্য আমাদের কী করা লাগবে, যে
কুপন ইন্টারেস্ট রেট ইন্টু হচ্ছে পার ভ্যালু বা ফেস ভ্যালু অফ বন্ড। এখানে পার ভ্যালু ফেস ভ্যালু অফ বন্ড হচ্ছে 1000 এবং কুপন ইন্টারেস্ট হচ্ছে 14%। সো আমাদের সি, আমরা এখানে দেবো C23 কুপন ইন্টারেস্ট রেট ইন্টু C22 হচ্ছে আমাদের পার ভ্যালু বা ফেস ভ্যালু অফ বন্ড, কমা আমাদের এখানে এফভি এবং টাইপস কোনোটা দেওয়া নেই, শুধু আমরা এখানে 0 দেব, কমা 0। ইন্টারেস্ট চাপলে আমরা বন্ডের কী পাবো, প্রেজেন্ট ভ্যালু পেয়ে যাব। সরি, এখানে আমি না মেলার কারণ হচ্ছে C50 আমাদের এফভি দেওয়া ছিল, সরি এখানে এফভি দেওয়া আছে আমাদের। এফভি হচ্ছে আমি দিই না, এফভি হচ্ছে আমাদের, এফভি হচ্ছে যে পার ভ্যালু বা ফেস ভ্যালু অফ বন্ড, এটা হচ্ছে আমাদের এফভি। সো এফভির জন্য আমরা কী করব, C22 ইন্টার চাপলে আমাদের এখানে প্রেজেন্ট ভ্যালু অফ বন্ড পেয়ে গেলাম। এবার আমরা হচ্ছে ক্যালকুলেশন করব ক্যাপিটাল বাজেটিং। ক্যাপিটাল বাজেটিং এর এখানে দুইটা হচ্ছে প্রজেক্ট 1 এবং 2। আমাদের এখানে জাস্ট ক্যাশ ইনফ্লো এবং ক্যাশ আউটফ্লো এবং ডিসকাউন্ট রেট। আমরা ফার্স্ট এখানে নিট ক্যাশ ফ্লো দিয়ে নিব, ক্যালকুলেশন করে নিব। নিট ক্যাশ ফ্লোর জন্য আমরা হচ্ছে ইনিশিয়ালে যে ইনভেস্টমেন্ট সেটা হচ্ছে আমাদের 0-তে, সেটা হচ্ছে মাইনাস ফিগারে থাকবে, সেটা আমরা দিয়ে দেবো ইকুয়াল ইনিশিয়াল ইনভেস্টমেন্ট আমাদের আছে হচ্ছে যে C56-এ C56 এটা আমাদের পিরিয়ড 1-এ নিট ক্যাশ ফ্লোর জন্য আমাদের ক্যাশ ইনফ্লো মাইনাস হচ্ছে আমাদের ক্যাশ আউটফ্লো দেওয়া লাগে, যেহেতু ক্যাশ আউটফ্লোটা মাইনাস ফিগার আছে, শুধু আমরা প্লাস দিয়ে দিলেই হয়ে যাবে, ইকুয়াল ক্যাশ ইনফ্লো ইন পিরিয়ড 1, এখানে আছে যে D55 প্লাস D56 ইন্টার। আমরা এখানে ম্যানুয়ালি বারবার না করে এখানে আমরা জাস্ট অটোফিল করে দিতে পারি আমাদের সেম সিকোয়েন্সে। অটোফিলের জন্য আমি এখানে ডাবল ক্লিক করব হচ্ছে আমরা এখানে D57-এ ডাবল ক্লিক করলে ফিলের অপশান আসবে। ফিল অপশানে ক্লিক করলে আমাদের এখানে যদি আমি ধরে ড্র্যাগ করে লাস্ট পর্যন্ত 5th পিরিয়ড পর্যন্ত, তাহলে এখানে অটো ক্যালকুলেট করে দিবে। সো এবার আমরা হচ্ছে করবো কি কিউমুলেটিভ ক্যাশ ফ্লো। কিউমুলেটিভ ক্যাশ ফ্লো আমরা জানি যে প্রতিটা বছর কমান্ডে আমরা যোগ করি। সো আমাদের ফার্স্টে 0 পিরিয়ডে আমাদের হচ্ছে ইনিশিয়াল যে ইনভেস্টমেন্ট সেটাই থাকবে, ইকুয়াল নেট ক্যাশ ফ্লোর, সেখানে C57 ইন্টার। এখানে আমাদের হচ্ছে ইকুয়াল C58 প্লাস হচ্ছে আমরা হচ্ছে দেবো কি D57, তার পরবর্তী নিট ক্যাশ ফ্লো D57 ইন্টার। আমরা এখানে আবারও হচ্ছে অটো ফিল করতে পারি। এখানে আমরা ডাবল ক্লিক করলাম, ফিল অপশানে গেলাম এবং ড্র্যাগ করলাম লাস্ট পর্যন্ত। এখানে অনেক দ্রুত এটা আমাদের ক্যালকুলেশন হয়ে গেল।
সো কিউমুলেটিভ ক্যাশ ফ্লো আমরা পেয়ে গেলাম। এবার আমাদের এনপিভি বের করতে হবে। এনপিভির জন্য আমরা কী দিতে পারি? ইকুয়াল এনপিভির সূত্র এনপি আমাদের চলে আসছে নিচে, ইন্টার চাপলাম। এখানে আমাদের রেট হচ্ছে আমাদের ডিসকাউন্ট রেট, এটা হচ্ছে যে C60, সেলে আছে C60 আমাদের এখানে ভ্যালু, আমাদের টোটাল ভ্যালুগুলো আমরা হচ্ছে দিয়ে দেবো নিট ক্যাশ ফ্লো। আমাদের ইনিশিয়াল ইনভেস্টমেন্টটা পরে আমরা হচ্ছে এখানে মাইনাস করি, যেহেতু আমাদের মাইনাস ফিগারে আছে সেটা আমরা প্লাস করে দেব। তার আগে আমি নিট ক্যাশ ইনফ্লোগুলো সব যোগ করব শুধু। এখানে ভ্যালুর এখানে নিট ক্যাশ ফ্লো আমাদের কত থেকে শুরু হচ্ছে এটা আমি লিখে নিচ্ছি, যদি এখানে আমার ফোনে বারবার স্ক্রিনে কাজ করতে সমস্যা হচ্ছে। এখানে আমাদের আছে C57 কলন H57, সেটাই দিয়ে নেব জাস্ট। C57 কলন H57 আমরা এখানে টোটাল থেকে এবার হচ্ছে যোগ করব কি ইনিশিয়াল যেটা আছে, সরি এখানে সিলা এখানে D57 থেকে হবে, যেহেতু C57টা আমাদের বাদ দেওয়া লাগবে। এখানে হচ্ছে যে আমরা হচ্ছে D57 দেব, এখানে দেব C57 প্লাস, যেহেতু মাইনাস ফিগার ছিল আমরা এখানে ইন্টার চাপলে আমাদের এনপিভি চলে আসবে। দেন আইআরআরের জন্য আমরা কী করব? আইআরআরের সূত্রের জন্য আমরা ইকুয়াল আর আমরা চলে আসছে অপশানে, আমরা ভ্যালুস এখানে ভ্যালুগুলো দিয়ে দিব, টোটাল ভ্যালু সিলেক্ট করে দিব। ক্যাশ ফ্লো দিলাম। আমরা যদি ইন্টার চাপি তাহলে আমাদের এখানে কী শো করছে? সরি, এরর চলে আসছে। এবং এখানে আমরা হচ্ছে পেব্যাক পিরিয়ডের জন্য আমরা টোটাল কী নিব? আগে ফার্স্টে আমাদের টোটাল পিরিয়ড হচ্ছে 3 পিরিয়ড পর্যন্ত আমাদের হচ্ছে ফ্র্যাকশন ছাড়াই কমপ্লিটলি সব ক্যাশ ইনফ্লো নিয়ে নিয়েছে। সো আমরা হচ্ছে ইকুয়াল দিব, @3 দিব, প্লাস আমরা দেব ইয়ারলি শো করার জন্য আমরা দেব ABS ইন্টার। এখানে নাম্বারের জন্য আমরা কী করব? আমাদের এখনও লাগবে কত টাকা? আমাদের এখনও লাগবে 4,50,000, কিন্তু আমরা চতুর্থ পিরিয়ডে আমরা পাইছি 4,95,000। তো আমরা ফার্স্টে দেব 4,50,000 ডিভাইডেড বাই 4,95,000। এখানে আমাদের কলাম এবং রো সংখ্যাটা হচ্ছে F58 divided by G57 আমরা ইন্টার চাপলে আমাদের এখানে ইয়ার শো করবে। ইয়ারের হচ্ছে আমাদের এখানে যেহেতু পয়েন্টের পরে অনেকগুলো সংখ্যা নেওয়া হয়েছে, সরি এখানে আমরা ভুলে ইন্টু দিয়ে দিচ্ছি, এখানে আমাদের ফ্র্যাকশন ডিভাইডেড চিহ্ন। সো আমাদের ইয়ার হচ্ছে 3.91। আমরা এবং প্রজেক্ট 2 এর এনপিভি, আইআরআর এবং পেমেন্ট পিরিয়ড ক্যালকুলেশন করব। প্রজেক্ট 2 এর জন্য
আমরা সেমভাবে নিট ক্যাশ ফ্লো ক্যালকুলেট করে নেব। এখানে আমাদের ইনিশিয়াল যেটা ছিল সেটা আমরা দিয়ে দেবো ইকুয়াল C72 ইন্টার, এখানে আমরা দেব D70 প্লাস D71 প্লাস D72 ইকুয়াল D71 প্লাস D72 ইন্টার। এখানে আমরা হচ্ছে আবারও অটো ফিল করব। অটো ফিলের জন্য আমরা ড্র্যাগ করে নেব জাস্ট এখানে এইচ পর্যন্ত আমাদের এখানে শো করছে। আমরা হচ্ছে কিউমুলেটিভ ক্যাশ ফ্লোর জন্য আমরা কি করব, কিউমুলেটিভ ক্যাশ ফ্লোর জন্য আমরা ইনিশিয়ালটা নিয়ে নিব আগে। ইনিশিয়াল কত আছে আমাদের C73 ইকুয়াল C73 ইন্টার, আমাদের এখানে হচ্ছে C78 ইকুয়াল C74 প্লাস হচ্ছে আমাদের D73 ইন্টার চাপবো আমরা। এখানে আমরা হচ্ছে আবার অটো ফিল করে নিব ফাস্ট ফরওয়ার্ড করার জন্য। অটো ফিল এটা আমরা ম্যানুয়ালি করতে পারি বারবারে, কিন্তু ওটা অনেক সময় সাপেক্ষ হয়ে যাবে, সেটা আমরা অটো ফিল করে নিব। অটো ফিল এখানে আমরা হচ্ছে এনপিভি ক্যালকুলেশন করব। এনপিভির জন্য আমরা হচ্ছে ইকুয়াল এনপিভি এখানে আমাদের রেট দেওয়া আছে ডিসকাউন্ট রেট 8%। এখানে আছে C76 কমা আমাদের ভ্যালু। আমরা হচ্ছে ফার্স্টে ভ্যালু ক্যালকুলেশনগুলো আমরা শুধু নিট ক্যাশ ফ্লোর ইনিশিয়াল ইনভেস্টমেন্টটা বাদ দিয়ে সবগুলো আমরা হচ্ছে নিব। এখানে আমি হচ্ছে D73 থেকে D73 কলন H73 পর্যন্ত, দেন আমি হচ্ছে এখানে ব্র্যাকেট ক্লোজ করে দিব। ব্র্যাকেট ক্লোজ, এগুলো আমরা সরাই দিতে পারি। দেন আমরা হচ্ছে এখানে কী করব প্লাস, যেহেতু আমাদের মাইনাস ফিগারে দেওয়া আছে ইনিশিয়ালটা প্লাস করে দিব। ইনিশিয়াল ইনভেস্টমেন্ট আমাদের কত আছে C73-তে, আমরা C73 দিয়ে দিব ইন্টার, C73 ইন্টার দিলে আমাদের এনপিভিটা চলে আসছে। দেখি আমাদের মিলছে কি, মিলে গেছে। সো আমাদের আইআরআর ক্যালকুলেশনের জন্য আমরা কি করব, আইআরআর ক্যালকুলেশন ইকুয়াল IR, এখানে আমরা চলে আসছে ইন্টার। এখানে আমাদের ভ্যালু হচ্ছে টোটাল আমাদের ক্যাশ ইনফ্লো, টোটাল আমরা জাস্ট সিলেক্ট করে দিব C73 থেকে H73 ইন্টার চাপলে আমাদের আর একটা সরি আমি হচ্ছে নিচের লাইনে করছি, এটা হচ্ছে আমাদের উপরের লাইনে করা লাগবে। আর রুম হচ্ছে যে যদিও বাইরে করছি বাট কারেক্ট ছিল, ইকুয়াল হচ্ছে IR এন্টার। তাহলে আমাদের কত ছিল C73
কলন H73 যদি ইন্টার দিই তাহলে আমাদের কী পেয়ে যাব আয়রা। হ্যাঁ, পেব্যাক পিরিয়ডের জন্য আমরা কী করব, আমাদের টোটাল যে ফ্র্যাকশন ছাড়া যে 3 বছরের মধ্যে আমরা হচ্ছে কত টাকা পাই, যা পাচ্ছি সব হচ্ছে আমাদের এখানে কভার হয়ে যাচ্ছে না, আমাদের ফ্র্যাকশন লাগবে। সো আমি ফার্স্টে ইকুয়াল দিব, 3 দিব, প্লাস দিব ফ্র্যাকশনের জন্য। আমরা এটা ইয়ারলি শো করে সেজন্য আমরা দিব কি এ বি সিনটা। আমাদের এখানে নাম্বারের জন্য আমরা কি দিব, চতুর্থ ইয়ারের আমাদের কিউমুলেটিভ ক্যাশ ফ্লো, থার্ড ইয়ারের হচ্ছে আমরা ডিভাইডেড বাই চতুর্থ ইয়ারের যে নিট ক্যাশ ফ্লো সেটা হচ্ছে দিব। সেটা আমরা এখানে জি না F74 ডিভাইডেড বাই G73 ইন্টার। আমাদের এখানে দুটা প্রজেক্টের ডিসকাউন্টেড এনপিভি আইআরআর এবং পিরিয়ড ক্যালকুলেশন করা হয়ে গেছে। এবার আমরা হচ্ছে নেক্সটে যাব। নেক্সটে আমাদের আইআরআর ক্যালকুলেশন করব।